দিনের পরে শ্রেয়াস আয়ার ইন্ডিয়াতে চান্স পেলো এবং এমনভাবে চান্স পেলো ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে ইংল্যান্ড সফরে। এটা একটা ব্রেকিং রেকর্ড। সবাই চাইছিল যে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন হোক, বাট এত তাড়াতাড়ি নয়। সূর্যকুমার যাদবের জায়গায় এত এইভাবে এক চান্সে হটিয়ে এটা করা উচিত হলো না বোর্ডকে। আমি জানি না ইন্ডিয়া বোর্ড কী করছে। এরকম ইন্ডিয়া বোর্ড ডিসিশান যেভাবে করছে একদম বেকার ডিসিশান। আমার তো একদম এইভাবে পছন্দ নয়। আমার পছন্দের সঙ্গে ইন্ডিয়া বোর্ডে তো যায় আসে না। সবার অনেক পাবলিক রেগে আছে এইভাবে সিলেকশন করা। তাহলে কি সূর্যকুমার যাদব T20 কেরিয়ার এন্ডেড? ঠিক আছে, যারা আপনারা বোর্ডে সিলেক্ট করেছে, দেখুন যারা যারা খেলছে এখন আইপিএল দেখে সিলেক্ট করেছে। আইপিএলে সূর্যকুমার যাদব কিছু রান করতে পারেননি, ঠিক আছে, তার আগে ওয়ার্ল্ড কাপে তেমন একটা করতে পারেনি, কিন্তু তার আগে তো আপনারা ওকে ক্যাপ্টেন হওয়ার পরে একটা প্লেয়ার অনেকটা চাপ বেড়ে যায়। তাহলে এক চান্সে এইভাবে এন্ড করে দেওয়ার জন্যে, যাই হোক, আমার পুরো বিশ্বাস আবার ঘুরে আসবে। যেমন সিএসআইআর এসে ক্যাপ্টেন নিয়েছে, সেইভাবে ঘুরে আসবেই আসবে। এটা আমার সবার প্রতিটা ভারতীয়দের বিশ্বাস। যাই হোক, সামনে T20, এর মধ্যে আর একটা বেস্ট সবার জন্য গুড নিউজ। সবথেকে কম বয়সের ছেলে ভৈরব সূর্যবংশী, 15 বছর বয়স। ভৈরব সূর্যবংশী ইন্ডিয়ার জার্সিতে এবার দেখা যাবে ইংল্যান্ড শহরে T20 ম্যাচে। একদম ব্রেকিং রেকর্ড। এর আগে রেকর্ডটা ছিল সচিন টেন্ডুলকার, সবথেকে কম বয়সে 16 বছর কিছুদিন। ব্যাস সেই রেকর্ডটা এখন ভৈরব সূর্যবংশী করে নিয়েছে। সর্বপ্রথম ভারতীয় হোক, ইন্টারন্যাশনাল ওভারঅল সর্বপ্রথম সবথেকে কম বয়সে আন্তর্জাতিক এই ইন্টারন্যাশনাল ম্যাচে এত কম বয়সে ছেলে খেলবে, ভৈরব সূর্যবংশী। আমি জানি সূর্যবংশী খেলবে মানে ভালোই খেলবে, বাট আমাদের ইন্ডিয়া এতটা ছেলে আছে, এতটা টুর্নামেন্টে, এতটা মানে এই মুহূর্তে যা প্লেয়ার আছে ইন্ডিয়াতে, কাকে বাদ দিয়ে কাকে নেবে? ভৈরব সূর্যবংশীর জায়গা কোথায়? অভিষেক শর্মা, ভৈরব সূর্যবংশী, তাহলে স্যামসং কোন জায়গায় খেলবে? ঈশান কোথায় খেলবে? তিলক বর্মা 3-4 পর লাইন আছে, এরা তো পিছনে খেলতেই পারবে না। এদেরকে আগে দিতে হবে। এইটা নিয়ে জায়গা নিয়ে সমস্যা, তো ওটা ওটা কোচ দেখে নেবে কোথায় কীভাবে কী করলে হয়। আমার মনে হয় অভিষেক শর্মা বসে যেতে পারে, কারণ অভিষেক শর্মা ওপেনার না নামলে নিচের দিকে খেললেও কিছু রান করতে পারবে না। সঞ্জু স্যামসনকে 3 নম্বর ব্যাটে নামাতে পারে, ওপেনার অভিষেক অ্যান্ড ভৈরব সূর্যবংশী, এটা আগে গিয়ে দেখা যাবে। কিষান আউট হয়ে যেতে পারে, এরকমভাবে চলবে। T20 আগে গিয়ে দেখা যাবে। যাই হোক, এখন যেটা হলো সিএসআইআর ক্যাপ্টেন, এখন ইন্ডিয়া বোর্ড ডিসাইড নিয়েছে ইংল্যান্ড সফরে সিএসআইআর ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন তিলক বর্মা, আর ওর সঙ্গে অ্যাড করেছে ভৈরব সূর্যবংশী। তাহলে কি সূর্যকুমার যাদব T20 কেরিয়ার খতম? আপাতত এখন বোর্ড সেভাবে ডিসাইড নিয়েছে, এখন ওর কেরিয়ার এন্ড নয়, এখানে আপাতত খেলতে পারছে না। ওকে পরিশ্রম করতে হবে, ওকে ফর্মে আনতে হবে, ওকে ফর্মে আসতে হবে, তারপরে ইন্ডিয়া টিম জায়গা দেবে। ঠিক যেমন মোহাম্মদ শামির সঙ্গে ইন্ডিয়া বোর্ড করেছে, ঠিক সেরকম এখন সূর্যকুমার যাদবের সঙ্গে হচ্ছে। যাই হোক, যাই না, ইন্ডিয়া বোর্ডে বোঝা বহুত মুশকিল। এরা কি চায়, কি ম্যানেজমেন্ট, কোচ নিজেও বোঝা মুশকিল। এর মধ্যে দুজনের সব থেকে বেশি ফায়দা হয়েছে, সেটা হলো শুভম গিল, এখন ওডিআই টেস্টের ক্যাপ্টেন, আর সিএসআইআর হওয়ার মানে ক্যাপ্টেনে এ অনেক কষ্ট করে আসছে। লাস্ট 3 বছর হচ্ছে কি অনেক কষ্ট করে। সৈয়দ মুস্তাফ আলী 2020 থেকে দেখুন কলকাতার চ্যাম্পিয়ন, তারপরে সৈয়দ মুস্তাফ আলী ট্রফি চ্যাম্পিয়ন। আপনি যে লিখে দেবেন সিএসআইআর ক্যাপ্টেনের চ্যাম্পিয়ন হয়ে আসছে। আইপিএলে দেখুন, আগেবারে 2025-এ আইপিএলে ফাইনাল। এবছর কোয়ালিফাই করতে পারেনি, একটু মানে প্রথমে তো ভালোই ছিল, তারপরে লাস্টের দিকে প্রবলেমের জন্য যেখানে দিয়েছে সে আর ফাটিয়ে দিয়ে আসছে। যেখানে দেবেন 5-6 নম্বর আপনি ব্যাটিং করতে নামছে, ওখানেও রান করে দেখছেন। এবং লাস্ট 3-4 বছর ধরে সাদা বলে, হোয়াইট বলে সব থেকে বেশি রান সিএসআইআরের। ওকে তো চান্স দেওয়াই উচিত, হবার দাবিদার। আমরা 8জন বলেছিলাম, তিলক বর্মা, ঈশান কিষান আর সিএসআইআর, যেটার মধ্যে কে ক্যাপ্টেন হতে পারে। এর মধ্যে তো অবশ্যই 100% সিএসআইআর আগে থাকবে। যাই হোক, এখন সিএসআইআর ক্যাপ্টেনেই। শুধু আমার একটাই জিনিস খারাপ লাগছে যে সূর্যকুমার যাদবের কোনো চান্সই নেই। 15-র মধ্যে রাখা যেতে পারতো। নতুন ছেলে, আইপিএল দেখে যেসব ছেলে নেওয়া হয়েছে, যেমন আইপিএলে অনেকে ফর্মে ছিল না, ওই ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়েছে, ঋষভ প্যান্ট ফর্মে নেই তাও নিয়েছেন। তারপরে এখানে তো কোনো মানেই হয় না সূর্যকুমার যাদবকে। তাই এটা বোর্ডের মানে কি, আমি আপনারা বললে কিছু যায় আসে না, বোর্ড ডিসাইড করছে কীভাবে কী করবে, বোর্ডই জানে।
এখন টি-20 রেজাল্ট দেখে বোর্ড খারাপ ডিসিশন নিয়েছে কি ভালো ডিসিশন নিয়েছে, ব্যাস। এরপরে ওডিআই আছে 3টে টেস্ট, একটাই মাত্র টেস্ট আর চলছে এখন, দেখতে পাচ্ছেন এই টেস্টটা মাত্র এখন 368, 3 উইকেট গিয়েছে, খুব ভালো ফর্মে আছে ইন্ডিয়ার ছেলে। এখন এই টিম ইন্ডিয়া এমন একটা পরিস্থিতিতে আছে, যে কোনো টিম সামনে আসবে হেরে যাবে, এরকম একটা কন্ডিশন। বাট এটা একটা খুব একটা ভালো টিম না, আমি তুলনাভাবে অস্ট্রেলিয়া, তুলনাভাবে ইংল্যান্ড, তুলনাভাবে নিউজিল্যান্ড, ওই তুলনায় আফগানিস্তান টিম একটু ছোটো, মানে সেই তুলনায় পাওয়ারফুল নেই। এই জন্য হয়তো এরা রান করছে। বড় টিমের সঙ্গে আগামী কিছুদিন পরে বোঝা যাবে। এরপর 3টে ওডিআই আছে, তারপরে আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচ আছে, তারপরে ইংল্যান্ডের সঙ্গে ম্যাচ, তখন বোঝা যাবে কী কন্ডিশন। সুখবরই সিএসআর ক্যাপ্টেন এসছে, ব্যাট খবরেই সূর্যকুমার যাদব টি-20 কেটে এখন আপাতত এন্ড। আর একটা সুখবর হলো বৈরব সূর্যবংশী চান্স পেয়েছে সবচেয়ে কম বয়সে সচিন টেন্ডুলকার যে স্যারের রেকর্ড ভেঙে। টেস্টে যে রান 368 রান, 3 উইকেটে গিয়েছে, এবং সেঞ্চুরি করতে পারলো। সাই সুদর্শন ভালো রান করেছে 81 রান, এবং শুভম গিল 100 করে নিয়েছে, অলরেডি সেঞ্চুরি করে নিয়েছে, ব্যাট করছে। এবং ওর সঙ্গে যে ফর্মে নেই, কিছু নেই, ওর সঙ্গে এখন ভালো সিনিয়র হিসেবে অভিজ্ঞতা, ভালো রান করে আছে, এখন 9টা আউটও আছে, হাফ সেঞ্চুরি করে নিয়েছে এই ঋষভ পান্ত। আপাতত এই ফার্স্ট ডে কমপ্লিট হলো, একদিনে 368, 3 উইকেট।